সো ডিয়ার স্টুডেন্ট, দিনাজপুর বোর্ডে অ্যান্সার শিট চলে এসেছে। সো দিনাজপুর বোর্ডে প্রথমে রয়েছে আমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ। সো এখানে রয়েছে আমেরিকাগো ইজ ড্যাশ হিউম্যান রাইটস। সো এখানে আমাদের এ নাম্বারটা হবে হচ্ছে 2 নাম্বার অ্যান্সার, অর্থাৎ ডিপ্রেটিভ অফ। বি নাম্বার অ্যান্সার হবে সেটা হচ্ছে 3 নাম্বার, সেটা হচ্ছে কালেক্টিং ট্রাশ ডাম্প। ঠিক আছে, তারপর হচ্ছে সি নাম্বারের অ্যান্সার হবে 1 নাম্বার, টু ডিপার, টু লিভ অর প্লেস। ডি নাম্বারের অ্যান্সার হবে সেটা হচ্ছে অ্যাকোনাইজেশন, অ্যাকনোনাইজিং। তারপর ই নাম্বারটা হবে সেটা হচ্ছে 3 নাম্বার। এফ নাম্বারটা হবে সেটা হচ্ছে 2 নাম্বার। জি এর হবে সেটা হচ্ছে 4 নাম্বার। এইচ এর হবে সেটা হচ্ছে 4 নাম্বার। আই এর যেটা হবে সেটা হচ্ছে 4 নাম্বার। জে এর সেটা হবে সেটা হচ্ছে 3 নাম্বার। সো আশা করি তোমরা বুঝে গেছো, যাদের হয় না তারা অবশ্যই মিলিয়ে নিবে। তারপরে রয়েছে আমাদের ফ্লো চার্ট। সো ফ্লো চার্টে আমাদের এসেছিল সেটা হচ্ছে কি, প্রশ্নটা কি ভুল আছে না ফ্লো চার্ট তৈরি করা হয় না? ওকে, ফিজিক্যাল অ্যান্ড হচ্ছে সেক্সুয়াল ম্যাচুরেশন, সেটা আমাদের হচ্ছে ফিজিক্যাল। ওকে, আমাদের 3 নাম্বার অ্যান্সারটা একটু উপরে দেওয়া আছে। সো ফিজিক্যাল অ্যান্ড হচ্ছে সেক্সুয়াল ম্যাচুরেশন, তারপর হচ্ছে মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড হচ্ছে ইকোনমিক্স ইন্ডিপেন্ডেন্স, তারপরে ডেভেলপমেন্ট অফ ইন্ডিপেন্ডেন্স, অ্যাকুইজম অফ স্কিল, তারপরে হচ্ছে ক্যাপাসিটি অফ। এটা তোমরা আর কি মিলিয়ে নিবা। ঠিক আছে, সো আমাদের এটা এসেছিল হচ্ছে ফলো চার্টের অংশ থেকে। তারপরে আমাদের 4 নাম্বার অ্যান্সার রয়েছে। 4 নাম্বারে এ হবে হচ্ছে পপুলার, তারপর হচ্ছে বি হবে এক্সপেন্ডিং, তারপর হচ্ছে সি হবে কভার, ডি হবে হচ্ছে ইনটেন্ট, তারপর হচ্ছে ই নাম্বার হবে উইথিন, এফ নাম্বার হবে স্প্রিট, জি নাম্বার হবে মিসড, তারপর হচ্ছে এইচ নাম্বার হবে ইউজ, তারপর হচ্ছে এডিক্টেড, তারপর হচ্ছে ফ্যামিলি। এবং 5 নাম্বারে আমাদের অ্যান্সার চলে এসেছে, সেটা হচ্ছে প্লেসিওর, তারপর হচ্ছে বি নাম্বার হবে ক্যান, সি নাম্বার হবে মানি, ডি নাম্বার হবে প্রপার, ই নাম্বার হবে ভ্যালু অফ রেসপেক্ট, দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে, এফ নাম্বার হচ্ছে মার্সি, তারপর জি নাম্বার হবে আর, এইচ নাম্বার হচ্ছে 4, আই নাম্বার হচ্ছে ব্রিং, তারপর হচ্ছে যে নাম্বার হচ্ছে রিলেটিভ। সো এখন কথা হচ্ছে অনেকের এমন অ্যান্সার চলে এসেছে, আবার অনেকের অন্য অ্যান্সার রয়েছে। সো চিন্তার কোনো কারণ নেই, তোমরা যদি নিজের পাস্ট অফ পিসগুলো জানো এবং তোমরা যে কোনো একটা ইউজ করো, তাও কিন্তু হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। ঠিক আছে, আমরা এখন রিয়ারেন্স দেখবো যে আমাদের দিনাজপুর বোর্ডের রিয়ারেন্সটা কি এসেছিল, সেটা হচ্ছে কলকাতা। ওকে, সো প্রথমে হবে জে নাম্বার, তারপর হচ্ছে এইচ, তারপরে এফ, তারপর এ, তারপর হচ্ছে জি, তারপর হচ্ছে বি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে ডি, আই এবং হচ্ছে সর্বশেষে রয়েছে সি। সো যাদের হয় না অবশ্যই মিলিয়ে নিবে। এবং আমরা দিনাজপুরে একটু দেখি যে আমাদের গ্রাফ সেটে কি এসেছিল। সো দেখা যাচ্ছে এখানে গ্রাফ সেটে সুন্দর একটি গ্রাফ সেট এসেছিল এবং এটা খুব সহজ। এবং আমাদের লেটারটা কি এসেছে, বেনিফিট অফ রিডিং নিউজ পেপার। দেখো, ময়মনসিংহ চট্টগ্রাম বোর্ড নয়তো ময়মনসিংহ বোর্ড আমি একটু আগে দেখলাম। সো সেম এসেছে, ওখানেও যে এটা এসেছে এটা তো সেটাই চলে এসেছে। সো অনেকে এই প্রশ্নটা দেখে হয়তো অনেকে ভাবছে যে কঠিন হয়েছে, বাট অনেক সহজ হয়েছে প্রশ্নটা আর কি। ঠিক আছে, সো তোমরা যারা পারোনি অবশ্যই দেখে নিবা, কারণ এটা হচ্ছে অনেক সহজ। এটা আমি একটা কমন সাজেশন দিয়েছিলাম, তোমরা যারা আমার সাজেশনটা ফলো করোনি অবশ্যই দেখে নিও যে এখানে একটা কিন্তু কমন রয়েছে, মাই নেম ইজ আমেরিকাগো। সো পরবর্তী কোনো একটি লেকচার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। যাদের হয় না অবশ্যই অ্যান্সার শিটটা মিলিয়ে নিবা। থ্যাংক ইউ ভেরি মাচ।